হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন আপনারা। আমি অনেকদিন পরে আজকে আপনাদের মাঝে নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হলাম। আসলে এর মাঝে আমি অনেক অসুস্থ ছিলাম। প্লাস হচ্ছে আমার মানসিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। তো সব মিলায় ঝিলায় আরকি আমার ভ্লগটা করা হয়নি, আর কন্টিনিউ করা হয়নি। তো অনেকদিন পরে ভাবলাম যে না, এখন যেহেতু মন মেজাজ ঠিক হইছে, তো এখন আমার আবার নতুন করে আমার আবার ভ্লগে আসা উচিত। তো যার জন্য আরকি আমি আপনাদের মাঝে আবার নতুন করে নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমি চলে যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে স্কাই রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে ফার্ম গেটে। তো এই যে দেখতে, দেখতে হচ্ছে আমি চলে আসলাম স্কাই রেস্টুরেন্টে। তো এটা ফার্স্টে এখানে হচ্ছে লিফট দিয়ে আমি একদম ডিরেক্ট টপ ফ্লোরে চলে আসছি। তো এটা মনে হয় 10th ফ্লোর ছিল। তো 10th ফ্লোরে চলে আসছি। তো এরপরে হচ্ছে আমি এখন 11 ফ্লোরে যাচ্ছি। তো যেতে, যেতে দেখলাম যে আমার ফ্রেন্ড আ এখানে একটা ভিতরে ঢুকতেছে। তো আমি আসলে মনে করছিলাম যে এটা হচ্ছে রেস্টুরেন্টের হয়তো কোনো একটা ফ্লোর, বাট আসলে ওইটা একটা ওয়াশরুম ছিল। তো দেন ওটা দেখে হচ্ছে আমি ওখান থেকে চলে আসছি। তো এরপরে হচ্ছে এখান থেকে আমি চলে আসলাম হচ্ছে 12 ফ্লোরে চলে আসলাম। তো এখানে আসার পরে দেখলাম যে না, ডেকোরেশনটা অনেক সুন্দর। মানে আরকি আমার কাছে ভালো লাগতেছে। কার কাছে কেমন লাগছে আমি জানি না। বাট আরকি আমার কাছে এটার ডেকোরেশনটা ভালোই লাগলো। হ্যাঁ, অনেক বেশি পরিমাণে ফ্লাওয়ার অনেক কিছু এখানে আছে। বাট তারপরও সব মিলায় ঝিলায় হচ্ছে এখানের আ মানে ভিউটা প্লাস হচ্ছে ডেকোরেশনটা আরকি আমার কাছে ভালো লাগছে। তো পরে দেখলাম যে এটার উপরেও আরেকটা ফ্লোর আছে। তো এই যে আমি চলে আসলাম উপরের ফ্লোরে। তো উপরের ফ্লোরে আসার পরে দেখলাম যে এখানে ভালোই হাওয়া বাতাস আছে অ্যান্ড খুবই খোলামেলা একটা পরিবেশ। দেন এরপর আরো একটা ফ্লোর আছে। আমি সেই যে টপ ফ্লোরটা মানে রুফটপ যেটা, তো সেটাই হচ্ছে আমি এখন চলে যাব। তো আমি আসলে এখান থেকে ভয় পাচ্ছিলাম, কারণ আমি একটু হিল পড়েছিলাম প্লাস হচ্ছে আবার লম্বা গাউন পরা ছিলাম। তো তাই আমি আস্তে ধীরে আরকি উপরে উঠলাম। তো উপরে ওঠার পরে দেখলাম যে ওয়াও! ভিউটা অনেক বেশি পরিমাণে সুন্দর। তো এত সুন্দর ভিউ দেখার পরে হচ্ছে আমার আরকি মানে একদম পুরা ছবি অ্যান্ড ভিডিও করার জন্য আরকি আমার মন একদম উথাল-পাথাল করতেছিল। তো আরকি আমি এজন্য আরকি ভাবলাম যে আগে আমি একটা ফুটেজ নিয়ে নিই ভ্লগের। তো ভ্লগের ফুটেজ শেষ করার পর তারপরে হচ্ছে আমি কিছু ছবি-টবি তুলবো। তো আমার আরো ফ্রেন্ডরা আছে। তো ওরাও হচ্ছে ছবি তুলবে। তো বলে নেওয়া ভালো যে আমি হচ্ছে এখানে আমার ১২ জন ফ্রেন্ডদের সাথে গেছি। তাই সবাই তো আর উপরে আসে নাই। তো কিছু ফ্রেন্ডরা নিচে আছে আর কিছু ফ্রেন্ডরা এই যে উপরে আছে। ওরা এসে আরকি দেখতেছিল যে ভিউটা কেমন হয়। দেন সেখান থেকে আমি আবার নিচে চলে আসলাম। নিচে এসে আমি আফিফাকে হাই বলতেছি। আমরা এখন খাবারটা অর্ডার করব। তো খাবার অর্ডার শেষ করার পর তারপর হচ্ছে উপরে চলে আসলাম। আসার পরে দেখি যে ও মা! এখানে কত সুন্দরভাবে মেট্রো রেল আছে এখানে আবার। তো মেট্রো রেলটা হচ্ছে একদম ডিরেক্ট মানে এই রেস্টুরেন্টের সাথেই হচ্ছে মেট্রো রেল। মানে রেস্টুরেন্টের নিচে বলতে পারেন বা একটু সাইডে বলতে পারেন। তো দেখতে, দেখতে হচ্ছে আমরা নিচে চলে আসলাম আবার অ্যান্ড নিচে চলে এসে হচ্ছে আমরা এখানে আ অনু খেলতেছিলাম। অনু, হ্যাঁ, অনুই বলে এটাকে আসলে। তো সবাই মিলে আরকি সব ফ্রেন্ডরা মিলে আমরা অনু খেলতেছিলাম। এই ফুটেজটা যদিও আমি নেই নাই। এই ফুটেজটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড নিছে। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে ওই যে দেখেন আমি অনু খেলতেছি আমার সব ফ্রেন্ডদের সাথে। তো ওরা একেকজন হচ্ছে ফাইজলামি করতেছিল আর খেলতেছিল যে যার মতো। তো যাই হোক, দেন ওইটা খেলা শেষ করে হচ্ছে আমি এখানে নিজের কিছু ভিডিও নিচ্ছিলাম অ্যান্ড আ আসলে দেখতেছিলাম যে আসলে ভিডিওগুলা কেমন আসে। তো দেখতে, দেখতে হচ্ছে সবার খাবারটা চলে আসছে। তো আমার আসলে সেট মেনুটা খাইতে ইচ্ছা করতেছিল না। যার জন্য হচ্ছে আমি একটা কোল্ড কফি অর্ডার করি অ্যান্ড আমি ওইটাই খাই। তো এরপর কোল্ড কফি খাওয়ার পরে হচ্ছে আমি চলে আসলাম ছাদে। ছাদে বলতে আরকি রুফটপে চলে আসলাম। তো দেন হচ্ছে এখানে আমি আফিফাকে নিয়ে আসলাম অ্যান্ড বললাম যে, "আমাকে কিছু ভিডিও করে দে।" দেন এই যে দেখেন ও ফাইজলামি করতেছে আর আমাকে একটা ভিডিও করে দিতেছে। ওর কাজই এটা। ও যখনই আমার ভিডিও করতে যাবে তখনই আশপাশের দিকে তাকাবে শুধুমাত্র আমার ক্যামেরার লেন্স বাদে। এছাড়া সব দিকে ওর ফোকাস যাবে। দেন এরপরে হচ্ছে আমি আবার কিছু ফুটেজ নিচ্ছিলাম এখানে। অ্যান্ড এখন হালকা একটু মানে আকাশটা যদিও একটু মেঘলা, মেঘলা ছিল। তো এখন হচ্ছে মেঘলা, মেঘলা আকাশটা হালকা একটু মানে কি বলে এটাকে সাদা, সাদা হচ্ছিল বা লাইটটা আসতেছিল। তো এই লাইটে হচ্ছে আমি ভাবলাম যে আমি আরেকটা ফুটেজ নিয়ে নিই আশপাশের। অ্যান্ড আপনারাই দেখেন আশপাশটা কত পরিমাণে সুন্দর লাগতেছে। আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। কার কাছে কেমন লাগছে আমি জানি না। দেন এরপরে হচ্ছে আমি আবার নিচে চলে আসলাম। দেন হচ্ছে সবার এখন খাবারের সময়। তো সবাই খাওয়া-দাওয়া করতেছিল। দেন পরে খাওয়া শেষ করে হচ্ছে আমরা এখানে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতেছিলাম। তো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে, খেলতে সবার ফার্স্ট এ হচ্ছে মুন্নার যেই ট্রুথ অ্যান্ড ডেয়ার এর যেইটা ওইটা হচ্ছে মুন্নারটা সবার আর মুন্নার নাম সবার আগে আসে। তো মুন্নাকে হচ্ছে আমরা জিজ্ঞেস করি যে ট্রুথ নাকি ডেয়ার? তো মুন্না হচ্ছে ট্রুথ বলে। দেন মুন্নারটা শেষ হওয়ার পর তারপর হচ্ছে আ হুম তারপর হচ্ছে ইসেরটা আসে মামাদিরটা আসে। তো মামাদিরটা হচ্ছে ওটাও ট্রুথ ছিল। দেন ওরটা শেষ করার পরে হচ্ছে আ রাত্রিরটা আসে। দেন পরে রাত্রির সাথে কিছুক্ষণ
ফাইজলামি করতেছিলাম আমরা যে দেন রাত্রি বলল যে, "না ও এই খেলার মধ্যে অংশগ্রহণ করবে না।" দেন রাত্রির পরে হচ্ছে আফিফার নাম আসলো। দেন আফিফাও ট্রুথ নিল ফার্স্ট এ। দেন আফিফার পরে হচ্ছে নাম আসলো মাহিনের। দেন মাহিনকেও জিজ্ঞেস করা হইলো ট্রুথ নাকি ডেয়ার। তো ও এটা দেখে ও বলতেছে, "আমি এখানে আর থাকবো না। আমি চলে যাবো এখনই। আমার কাজ আছে।" দেন পরে মাহিন যাও ওরটা কমপ্লিট করছে। দেন ওরটার পরে হচ্ছে ডিরেক্ট এবার আমারটা। তো কারো ট্রুথ অ্যান্ড ডেয়ার এর পার্টটা এখানে দেওয়া হয় না যে কাকে কি ট্রুথ আর কাকে কি ডেয়ার দেওয়া হয়েছে। কজ এটা পার্সোনাল, এটা বলা যাবে না। দেন ওইটা শেষ করার পরে হচ্ছে আসলো ইফতিরটা। তো এখন ইফতিকে হচ্ছে ডেয়ার দেওয়া হয়েছিল। তো ইফতির ডেয়ার ইফতি কমপ্লিট করছে। দেন ইফতির ডেয়ার কমপ্লিট করার পরে হচ্ছে তারপর রিয়ারটা আসলে আসেনি, আসলে আমরাই দুষ্টামি করে দিছি ওরটা। দেন রিয়ারটা কমপ্লিট হওয়ার পর তারপরে হচ্ছে আবার আফিফারটা। দেন আফিফাকে হচ্ছে একটা ডেয়ার দেওয়া হয়েছে। দেন মুন্নাটা কমপ্লিট হওয়ার পর তারপরে হচ্ছে আশাবেরটা আসছে। তো ওরটা হচ্ছে ও অনেক করতেছে, না না ও বলবে না, ও ট্রুথ নিবে না, ডেয়ারও নিবে না, কিছুই না। দেন পরে যাই হোক ওর ট্রুথটা আসলে ওর মুখের থেকে বের করেই ছাড়লাম। দেন ওরটা শেষ হওয়ার পর তারপর হচ্ছে আবার হচ্ছে মাহিনেরটা। দেন মাহিন হচ্ছে বলতেছে, না না এটা আর হবে না, এই সেই। দেন এগুলো আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ারটা খেলা শেষ করে আমরা হচ্ছে ডিরেক্ট চলে আসলাম আবার রুফটপে। দেন হচ্ছে আমি কিছু রিলস এর জন্য আর টিকটকের জন্য আমি হচ্ছে কিছু ফুটেজ নিচ্ছিলাম, যেগুলো হচ্ছে আমি ট্রানজেকশন ভিডিও বানাবো। তো ওইটা শেষ করার পর সবাই ছবি টবি তুললাম। দেন এরপর ওখান থেকে আমরা বের হয়ে গেছি। তো বের হয়ে হচ্ছে এই যে আমরা এখন চলে যাবো বাসার দিকে, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, 3:30 প্লাস মনে হয় বেজে গেছে। তো দেন হচ্ছে আমরা চলে আসলাম মেট্রো রেলে। মেট্রো রেলে করে হচ্ছে আমরা এখন ব্যাক করবো, নাহলে বাসে ব্যাক করতে গেলে এই রাস্তায় এত দূর ঘুরনা হয়ে যাবে অনেক। তখন আমরা আর মানে অনেক দেরি হয়ে যাবে বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে। দেন পরে হচ্ছে এই যে আমরা মেট্রো রেল দিয়ে হচ্ছে ভিতরে যাচ্ছি। এত মানে কি বলে এটা, এত হাঁটার জন্য লম্বা একটা জায়গা, আমার তো হাঁটতে হাঁটতে পাই ব্যথা হয়ে গেছে পুরা। যে এত বিশাল বড় এরিয়া, যে মানে তার মধ্যে আবার হিল পরা, এতক্ষণ হিল পরা ছিলাম, তো আমার পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। যাই হোক, দেখতে দেখতে হচ্ছে আমরা উপরে চলে আসলাম টিকিট কাটার জন্য। তো এখানে হচ্ছে বাকি সব ফ্রেন্ডরা আরো সামনে আছে, ওরা সামনে আগায় গেছে। তো ইফতি হচ্ছে এখন চলে যাবে, তো সবার সাথে আর কি হাত মিলাচ্ছিল এই যে ও চলে যাবে। তো ও হচ্ছে চলে যাওয়ার জন্য সবাইকে বিদায় টিদায় জানাইলো, কারণ ঈদের আগে হচ্ছে আমাদের আর মিট হবে না। তো হচ্ছে চলে যেতেছিল। দেন পরে মুন্না এই যে সবার থেকে টাকা কালেক্ট করে তারপর হচ্ছে টিকিট কাটতেছিল। এই যে মুন্না হচ্ছে টিকিট কাটতেছিল, আর এই টিকিটের এখানে যে মেশিনটা, এটা আসলে এত বড় ঝামেলার একটা জিনিস, মানে আসলেই মেজাজটা গরম হয়ে গেছে। মানে ভাঁজ করা কোনো টাকা নিতে চায় না, তারপর হচ্ছে নতুন টাকা দিলেও নিতে চায় না, উল্টায় পাল্টায় দেওয়া লাগে। এই যে দেখেন আপনারা, এই নতুন টাকা উল্টায় পাল্টায় কিভাবে দেওয়া লাগতেছে। তো যাই হোক, কিছু করার তো নাই। তো এখান থেকে হচ্ছে আমরা ফার্মগেট থেকে ডিরেক্ট হচ্ছে আমরা মতিঝিলেরটাই হচ্ছে আমরা টিকিট কাটি। দেন মতিঝিলেরটা টিকিট কাটার পরে হচ্ছে আমরা দেখতেছিলাম যে এখানে ৫ জনেরটা হইছে নাকি না। তো ৫ জনেরটা এখানে এখনো হয়নি। আরেকজনেরটা বাকি আছে। তো এই যে ওরটাও চলে আসছে। দেন পরে হচ্ছে যে আমরা যে যার টিকিট নিয়ে তারপরে হচ্ছে আমরা আবার রওনা দিলাম যে ট্রেনের জন্য, যে আমরা এখন আসলে মেট্রোতে উঠবো। তো দেন হচ্ছে এখানে আমরা কার্ড পাঞ্চ করে মনে হয় ভিতরে যাইতে হয় যেটা আরকি। তো ওইটাই কার্ড পাঞ্চ করে হচ্ছে আমরা ভিতরে গেলাম। তো ট্রেনের আওয়াজ শুনতেছিলাম। পরে ভাবলাম যে হয়তো আমাদেরটাই আসছে। তো পরে দেখলাম যে না, আমাদের ট্রেনটা আসে নাই। এটা হচ্ছে অন্য ট্রেন, যেটা ওইটা মেবি হচ্ছে উত্তরা থেকে যেটা আসে ওইটা হয়তো সামথিং, যেটা আরকি আমার মনে হইলো। তো তারপরে যে দেখতে দেখতে আমাদের ট্রেনটা চলে আসলো। তো আমরা এখন ট্রেনে উঠবো। তো দেখতেছিলাম যে কোন বগিটা আসলে খালি আছে। কারণ এখানে হচ্ছে অনেকগুলা বগি ছিল, আর এতগুলা বগির মধ্যে কোন বগিটা খালি আছে আমরা খুঁজতেছিলাম, দেখতেছিলাম। তো দেন হচ্ছে আমরা খুঁজেও পেলাম যে কোনটা খালি। দেন পরে হচ্ছে আমরা উঠেও গেলাম। তো তারপরে হচ্ছে এই যে অলরেডি মেট্রো ছেড়ে দিছে। তো মেট্রো ছেড়ে দিছে, আর এই যে আফিফা একটু চুম্মা দিয়ে দিল ক্যামেরার সামনে এসে। ফাজিল একটা, ও এমনই ফাইজলামি করতে থাকে সবসময়। ও যেখানে যায় সেখানে ফাইজলামি হবে না, এটা তো অসম্ভব একটা বিষয়। তো এই জন্যই হচ্ছে আসলে ওকে আমি অনেক বেশি পরিমাণে ভালোবাসি। হ্যাঁ, তো আসলে আমার জানে জিগের কলিজার টুকরা বান্ধবী। তো পরে হচ্ছে আমরা এখান থেকে আমরা বাহিরের ভিউটা দেখতেছিলাম, আর বাহিরের ভিউটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল। কজ মেট্রোতে উঠলে এটাই একটা সুবিধা যে অনেক ফাস্ট, খুব দ্রুতভাবে বাইরের ভিউগুলো এত সুন্দরভাবে দেখা যায়। তো দেখতে দেখতে হচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে আসতেছিলাম, তারপরও হচ্ছে আমাদের বাহিরের ভিউটা দেখা শেষ হচ্ছে না। আর আমি আসলে এখানে দাঁড়ায় চিন্তা করতেছিলাম যে আসলে আজকের দিনটা এত পরিমাণে সুন্দর ছিল, আর আজকের ওয়েদারটাও এত সুন্দর ছিল, যে আজকে এত সুন্দর একটা দিন এত তাড়াতাড়ি চলে গেল। আবার কবে আমরা কোথায় যাব, কোথায় কি করব না করব, আর কোথায় কোথায় যাওয়া যায় না যাওয়া যায়, এগুলো নিয়ে হচ্ছে আমি চিন্তা ভাবনা করতেছিলাম। তো এটা চিন্তা করতে করতে হচ্ছে অলরেডি হচ্ছে আমরা এখানে পৌঁছাই গেছি। তো এই যে হচ্ছে আমি হচ্ছে কার্ডটা এখানে জমা দিয়ে তারপর হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এরপর হচ্ছে ওখান থেকে বের হয়ে আমি ডিরেক্ট রিক্সা নিয়ে নিছি। তো ওখানে হচ্ছে ডিরেক্ট রিক্সা পাইতেছিলাম না একদম আমার বাসার জন্য। তো পরে হচ্ছে সামনে আরো কিছুক্ষণ হাঁটার পর হচ্ছে একটা রিক্সা পাইছি। তো এই হচ্ছে এই রিক্সায় হচ্ছে আমি আর আফিফা এখন বাসার দিকে রওনা হইছি। তো যাইতে যাইতে হচ্ছে আশপাশের যে ওয়েদারটা, এটারও কিছু ফুটেজ নিলাম।
নেওয়ার পর আপনারাই দেখতে পারতেছেন যে এখানে আসলে ভিডিওটা কত পরিমাণে সুন্দর লাগছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা বা আমার আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। আর হ্যাঁ, আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, কারণ হচ্ছে আমি কোনো প্রফেশনাল ব্লগার না, বা আমি আমার ভিডিও বা ব্লগিং কন্টিনিউ করতে পারি না, কারণ আমার নানা ব্যস্ততার মধ্যে দিন পার করতে হয়। তো আমার ভিডিও হয়তো কারো কাছে ভালো লাগতেও পারে, কারো কাছে খারাপ লাগতেও পারে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু তারপরও যদি কারো কাছে খারাপ লেগে থাকে, আই এম এক্সট্রিমলি সরি। অ্যান্ড আমি যেহেতু কোনো প্রফেশনাল ভিডিও এডিটর না, বা আমার কোনো ভিডিও এডিটর নাইও প্রফেশনালভাবে, তো আমার নিজের ভিডিও নিজের এডিট করতে হয়, আমার অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে হয়। তাই আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আর হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। কারণ এটা তো আর অত আহামরি ভালো কিছু না। তো আমি চাই আপনাদেরকে আরো ভালো, ভালো ভ্লগ, ভালো, ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে। তো সেই পর্যন্ত হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।